কার্যকর হওয়ায় তৃণমূল মাইনরিটি সেলের সংগঠনকে শক্তিশালী করতে দক্ষিণ দিনাজপুর জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং ব্লক সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে গঙ্গারামপুরে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা কমিটি এবং ব্লক কমিটির নাম ঘোষণা করে মাইনরিটি সেলের জেলা সভাপতি মাহবুব রহমান এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। এদিন মোট ৩৫ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রার্থীপদ ঘোষণার পর গঙ্গারামপুরের পা রেখে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাসে ভাসলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার গঙ্গারামপুরে ফিরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করলেন প্রার্থী। এদিন বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে করে কলকাতা থেকে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছন বিপ্লব বাবু। গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলীয় কর্মীরা। ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানোর পাশাপাশি পুষ্পস্তবক এবং ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন দলের নেতাকর্মীরা। এরপরেই হুটখোলা গাড়িতে চেপে রেল স্টেশন থেকে মিছিলে অংশগ্রহণ করেন প্রার্থী। শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী করেছে অক্ষর স্কলার শাহনাজ আলী রায়হানকে। মালদার কালিয়াচকের ভূমিপুত্র শাহনাজ এনআরসি এবং সিএএ এর মতো বিষয় নিয়ে প্রতিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। 2019-20 সালে লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। তাকে প্রার্থী করে বিজেপির বিভাজন নীতির বিরোধিতায় তৃণমূল বার্তা দিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রার্থী ঘোষণার পরে বুধবার সকালে মালদায় আসেন শাহনাজ আলী রায়হান। এদিন তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। বিভাজনকামী অপশক্তিকে পরাস্ত করতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন। নির্বাচনে জয়ী হলে মালদা দক্ষিণের মানুষের আশা পূরণের যথাসাধ্য চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এখনো ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের, তার আগেই রাজ্যের 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণার পর রায়গঞ্জে ফিরেই জোর প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বুধবার সকালে তিনি রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় পৌঁছন। সেখানে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী করুণাময়ী আদি কালীবাড়িতে সস্ত্রীক উপস্থিত হন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভক্তিভরা পুজো দেন তিনি। এরপর ওই এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী। রংতুলি নিয়ে নিজেই দেওয়াল লেখেন। ঢাক বাজিয়ে মিছিল করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠছে ক্রমশ। কার্যত জলের জন্য হাহাকার অবস্থা। এই পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালাপুর এলাকার বাসিন্দারা। তাদের দাবি, খরা মরশুম পড়তেই ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় পানীয় জলের অভাব শুরু হয়েছে। অনেকেই পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো একটি দোকান। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার আমবাজারে। এদিন রাতে কলা মজুদ থাকা একটি দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে মজুদ থাকা ব্যাগ সহ অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। টোটো বাসের চালকদের মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো গাজুলের বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, বাঁক নিতে গিয়ে টোটোর সাথে ধাক্কা লাগে বাসের। তা নিয়ে বচসার ঘটনায় এক টোটো চালক বাসের ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষিপ্ত বাস চালক এবং বাসের কর্মীরা গাজল বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবিলম্বে টোটো চালককে গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল তারা বন্ধ রাখবেন বলেও হুঁশিয়ারি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদার গাজল থানার পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বদলপুর গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বিদায়ী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোলার সিস্টেমের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করলেন তিনি। বুধবার সাংসদ তহবিলের দান করা প্রায় 13 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে নির্মিত ওই জল প্রকল্পের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশির হাওয়া গ্রামে। বুধবার থেকেই দক্ষিণ মালদা কেন্দ্রের লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে প্রচার শুরু করলেন মন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। এদিন মোথাবাড়ির বাঙ্গিটোলা এলাকায় কাশিম বাজারে প্রার্থীর হয়ে দেওয়াল লিখনে সামিল হন মন্ত্রী। পরবর্তীতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রার্থীর সমর্থনে প্রচার করলেন তিনি। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে নামল তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার থেকে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করা হলো প্রচার চাঁচল কলেজ এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে। এদিন চাঁচল সদরে প্রচার কর্মসূচি নেওয়া হয়। কলমবাগান রোড থেকে শুরু হয় প্রচার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলে ধরা হচ্ছে প্রচারে। জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বাঘেডাঙ্গি এলাকায়। আক্রান্তের নাম নজরুল ইসলাম। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
গত বছর তীব্র তাপপ্রবাহের কারণে ভালো ফলন হয়নি লিচুর, ফলে এবছর মরশুমের শুরু থেকেই লিচু চাষিদের পরিচর্যার ক্ষেত্রে সতর্ক থাকবার পরামর্শ দিচ্ছেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা। পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গাছে মুকুল আসার পর স্প্রে করতে হবে নিয়মিত। মুকুল আসবার সময় যত্ন করলে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে মনে করছেন কৃষি দপ্তরের অধিকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যমাত্রা সংকল্প বিকশিত ভারত, যা প্রচার করছেন দলের সৈনিকেরা। এই বিষয়ে বুধবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার। এরই পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে এখনো রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কথা ঘোষণা করা হয়নি। সেই বিষয়ে জেলা সভাপতি জানিয়েছেন, খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বহিরাগত ইস্যুকে এদিন সুকৌশলে নস্যাৎ করেন জেলা সভাপতি। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই আদর্শ আচরণ বিধি নিয়ে প্রশাসনের নির্দেশে সরকারি জায়গায় থাকা প্রচারমূলক হোর্ডিং ফ্লেক্স ফেস্টুন খুলে নেওয়ার কাজ শুরু করেছে কালিয়াগঞ্জ পুরসভা। মঙ্গলবার থেকেই পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা শহরের অলিগলি ঘুরে ঘুরে হোর্ডিং ফ্লেক্স খোলার কাজ করছেন। দুয়ারে সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের প্রচুর হোর্ডিং ফ্লেক্স লাগানো হয়েছিল পাড়ায় পাড়ায়। বুধবারের মধ্যেই ফ্লেক্স হোর্ডিং খোলার কাজ শেষ করার নির্দেশ রয়েছে। ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বুধবার দুপুর 12টা নাগাদ শ্রী সঙ্গীতা বসুনিয়াকে সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন। এছাড়াও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। এদিন তিনি পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে হুড খোলা গাড়িতে করে প্রচার শুরু করেন। বিজেপির সাংসদের কাছে অভিযোগ জানানোর পরেই তড়িঘড়ি রাস্তার কাজের সূচনা করল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গুড়িয়াহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত শ্যামসুন্দর কলোনি এলাকার ঘটনা এটি। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা করা হয়, যদিও এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। নির্বাচনের দিন ঘোষিত না হতেই সন্ত্রাসের অভিযোগ, বিজেপি প্রার্থীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি এলাকায়। দুদিন আগে একইভাবে রাতের অন্ধকারে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়, আবারও একই ঘটনা। এই ঘটনায় তৃণমূলের থেকে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব, যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে কার্যকর হয়েছে সিএএ, এতে খুশির হাওয়া মতুয়া সমাজের মধ্যে। বুধবার তাই সাড়ম্বরে গুরুচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করল সারা ভারত মতুয়া মহাসংঘের গাজল ব্লক কমিটি। গাজলের নয়াপাড়া শালবোনা মোড় এলাকায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।